নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক একে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। একেরটা বলেছে সৌরজগতের সব থেকে কম ঘনত্বযুক্ত গ্রহটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি শনি। দিয়ে বলেছে প্রদত্ত কোন শহরটি সব থেকে কম দিনের আলো পায়, সঠিক অপশন হচ্ছে অপশন বি অসলো, যেটা নরওয়েতে অবস্থিত। পরেরটা বলেছে প্রদত্ত যেটি আন্তর্জাতিক তারিখ রেখার সঙ্গে যুক্ত সেটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। পরেরটা বলেছে সংকোচন ও প্রসারণ বল যে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি গিরিজনী প্রক্রিয়া। পরেরটা বলেছে কোন ভঙ্গিল পর্বতটি দুটি মহাদেশীয় পাতের অভিসারী চলনের ফলে গড়ে উঠেছে, সঠিক অপশন হচ্ছে অপশন বি হিমালয়। পরেরটা বলেছে পেডিপ্লেন বা পাদ সমভূমির অবস্থিত কঠিন শিলায় গঠিত অবশিষ্ট উচ্চভূমিগুলি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ ইনসেলবার্গ। পরেরটা বলেছে আবহবিকারের ফলে পর্বতের পাদদেশে আলগা পাথরের টুকরোর সঞ্চয় হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি ট্যালাস। পরেরটা বলেছে ফালি চাষ প্রক্রিয়াটি যে বিষয়ের সঙ্গে যুক্ত তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি মৃত্তিকা সংরক্ষণ। পরেরটা বলেছে প্রদত্ত যেটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ নয় তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি খনি অঞ্চলে ধস। পরেরটা বলেছে প্রদত্ত কোনটি দক্ষিণ ভারতের আণবিক শক্তি কেন্দ্র নয়, সঠিক অপশন হচ্ছে অপশন এ নারোরা। পরেরটা বলেছে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যযুক্ত সীমানাযুক্ত প্রতিবেশী রাজ্য হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি ঝাড়খণ্ড। পরেরটা বলেছে কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ হলদি। পরেরটা বলেছে প্রদত্ত যেটি আলপীয় অরণ্যের সঙ্গে যুক্ত নয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি শিশু। পরেরটা বলেছে আন্তর্জাতিক স্কেল হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি ভগ্নাংশ সূচক স্কেল। এবারে বিভাগ ক্ষয় 2 এর এতে বলেছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো, যে কোনো 6টি। একেরটা বলেছে সেরেস হলো সৌরজগতের বৃহত্তম বামন গ্রহ, এটা ভুল। দুয়েরটা বলেছে নরওয়েকে উদীয়মান সূর্যের দেশ বলে, এটা হচ্ছে ভুল। তিনে বলেছে বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য বেশি, এটা হচ্ছে ঠিক। চারে বলেছে মানুষের জ্ঞান সামাজিক সম্পদের উদাহরণ, এটা হচ্ছে ভুল। পাঁচেরটা বলেছে পশ্চিমবঙ্গের একটি উদীয়মান শিল্প হলো পর্যটন শিল্প, এটা হচ্ছে ঠিক। ছয় বলেছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ, এটা হচ্ছে ভুল। সাতে বলেছে তিস্তা নদী আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার সীমানা বরাবর প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে ঠিক। এবারে বিতে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। একেরটা বলেছে গ্রিনিচ রেখার দ্রাঘিমার মান হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে 0 ডিগ্রি। দিয়ে বলেছে ড্যাশ প্রক্রিয়া পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কার্যকরী থাকে, উত্তরটা হচ্ছে মহীভাবক আলোড়ন। পরে বিয়ের তিনেরটা বলেছে মাটি গঠনের প্রাথমিক উপাদান হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে জলবায়ু। চারটা বলেছে ভারতের প্রথম কাপড়ের কল গড়ে ওঠে ড্যাশতে, উত্তরটা হচ্ছে কলকাতাতে। পরে পাঁচেরটা বলেছে পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি ড্যাশ নদীর অববাহিকায় গড়ে উঠেছে, উত্তরটা হচ্ছে হোয়াংহো নদীর অববাহিকায়। ছয় বলেছে সুন্দরবনের প্রবেশদ্বার হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে ক্যানিং। পরেরটা বলেছে দক্ষিণ অনায়ন্ত দিবস হয় ড্যাশ তারিখে, উত্তরটা হচ্ছে 22শে ডিসেম্বর তারিখে। এবারে সিতে বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। আগেরটা বলেছে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি, এই প্রশ্নের উত্তরটা হবে। পরে দিয়ে বলেছে নিরক্ষরেখায় 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমারেখার দৈর্ঘ্যের ব্যবধান কত, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনে বলেছে বাজাদা সমভূমি কোন প্রকার জলবায়ু অঞ্চলে দেখা যায়, উত্তরটা হচ্ছে শুষ্ক ও অর্ধ শুষ্ক। পরে চারেরটা বলেছে বিপর্যয় ব্যবস্থাপনায় এনআইডিএম এর পুরো অর্থ লেখো, পুরো অর্থটা দেখে নাও। পরে পাঁচে বলেছে কত সালে টি ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠিত হয়, উত্তরটা হচ্ছে 1971 সালে। ছয় বলেছে দুর্গাপুর ইস্পাত কেন্দ্র ও ইসকো এর নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি, উত্তরটা হচ্ছে সিয়াল, SIAL। পরের প্রশ্নটা বলেছে মৌজা মানচিত্রের RF কত, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে।
পরে ডি তে বলেছে স্তম্ভ মেলাও। ক স্তম্ভে ১ এ বলেছে ভারতের রুরো, ২ এ বলেছে ভারতের খনিজ ভান্ডার, ৩ এ বলেছে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের হাব, ৪ এ বলেছে সার্ভে অফ ইন্ডিয়া, খ স্তম্ভে এ তে বলেছে নিউ টাউন রাজারহাট, বি তে বলেছে দেরাদুন, সি তে বলেছে ছোটনাগপুর মালভূমি, ডি তে বলেছে দুর্গাপুর। ১ এরটা ডি, ২ এরটা সি, ৩ এরটা এ আর ৪ এরটা বি হবে। এবার বিভাগ গ এর ৩ এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ১ এরটা বলেছে জিপিএস বলতে কি বোঝো? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে হচ্ছে ৩ এর ১ এর অথবায় প্রতিপাদ স্থান কাকে বলে? উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত। পরে ৩ এর ২ এ বলেছে ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে? উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটা। পরে ৩ এর ২ এর অথবায় বলেছে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা পাশাপাশি অবস্থান করে কেন? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে ৩ এর ৩ এ বলেছে নগ্নি ভবন কাকে বলে? উত্তর। পরে ৩ এর ৩ এর অথবায় বলেছে ইলুভিয়েশন ও এলুভিয়েশন বলতে কি বোঝো? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। পরে ৩ এর ৪ এ বলেছে পশ্চিমবঙ্গের শীতকালে পশ্চিমী ঝামেলা ঘটে কেন? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৩ এর ৪ এর অথবায় বলেছে তরাই সমভূমির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে ৩ এর ৫ এ বলেছে বিপর্যয় ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। উত্তর। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৩ এর ৫ এর অথবায় বলেছে আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এই ৩ নম্বর পয়েন্টটা লিখতে হবে। পরে ৩ এর ৬ বলেছে একটি মানচিত্রের RF 1:50,000 এটিকে বিবৃতিমূলক স্কেলে রূপান্তরিত করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে দেখে নাও। পরে ৩ এর ৬ এর অথবায় বলেছে মৌজা মানচিত্র সম্পর্কে টিকা লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। এবারে বিভাগ গ এর ৪ এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ১ একটা বলেছে সূর্যের বার্ষিক আপাতগতির ব্যাখ্যা দাও। দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে দেখে নাও। আর ছবিটা তোমাদের দেখাচ্ছি। ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে। ৪ এর ১ এর অথবায় বলেছে পৃথিবীকে প্রাণের গ্রহ বলে, উক্তিটির যথার্থতা বিচার করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা ৩ নাম্বার, তাহলে এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো ৩টে পয়েন্ট নিয়ে উত্তরটা লিখে নেবে। আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। এবারে ৪ এর ২ এ বলেছে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার ৩টি পার্থক্য লেখো। তো দেখো এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার ভিতর পার্থক্য দেওয়া আছে। এবার এখান থেকে তোমাদের নিজেদের মন পছন্দ মতো যে কোনো ৩টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেবে। আমি সবগুলোই দেখিয়ে দিলাম। পরে ২ এর অথবায় বলেছে আবহবিকার থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়? উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। এটা লিখতে হবে, এই ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে ৩ এ বলেছে বিপর্যয় পূর্ববর্তী ব্যবস্থাপনার কয়েকটি কার্যাবলী উল্লেখ করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। এবারে ৩ এর অথবায় বলেছে পশ্চিমবঙ্গের বন্যাজনিত বিপর্যয়ের কারণগুলি উল্লেখ করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে ৪ এরটা বলেছে পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ৩টি সমস্যা লেখো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা যে কোনো ৩টে নিজেদের মন পছন্দ মতো লিখে নেবে। ৪ এর অথবায় বলেছে মানচিত্রের যে কোনো ৩টি গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। তোমাদের যে কোনো ৩টে লিখতে বলেছে, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো ৩টে লিখে দেবে।
বিভাগ ৫ এর এ তে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যেকোনো দুটি। একেরটা বলেছে চিত্রসহ পৃথিবীর ঋতু পরিবর্তন প্রক্রিয়া আলোচনা করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে উত্তরটা লিখবে, এই ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে। পর্যন্ত লিখবে, আরো একটা ছবি আঁকতে হবে, সেটা পেন্সিলে আঁকবে, সেটা দেখাচ্ছি। তো দেখো এই ছবিটা আঁকতে হবে, এটা পেন্সিলে আঁকতে হবে। এবারে ৫ এর এ দিয়ে বলেছে লন্ডন থেকে দুপুর ১২টায় পাঠানো একটি বিশেষ বুলেটিন কোন স্থানে ওই দিন সকাল ৯টা ৩০ মিনিটে গৃহীত হয়? স্থানটির দ্রাঘিমা নির্ণয় করো। দেখো উত্তরটা এখান থেকে। এবারে ৫ এর এর ৩ এ বলেছে চিত্রসহ ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। উত্তর এখান থেকে এই ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে, উত্তরটা চলছে। এই ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে। এই ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে। এই ছবিটা আঁকবে, ছবিটা পেন্সিলে আঁকবে, এই পর্যন্ত লিখবে। এবারে ৫ এর এর ৪ এ বলেছে রাসায়নিক আবহবিকারের ৩টি প্রক্রিয়া ব্যাখ্যা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। এবার এখানে ৫টা প্রক্রিয়া দেখানো আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যেকোনো ৩টে প্রক্রিয়া লিখবে, সবগুলোই দেখিয়ে দিচ্ছি। এবারে ৫ এর বি তে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যেকোনো দুটি। একেরটা বলেছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ-নদীর বৈশিষ্ট্য লেখো। প্রকৃতির বৈশিষ্ট্যের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। নদ-নদীর বৈশিষ্ট্য তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। পরে ২ এ বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। যেহেতু তোমাদের প্রশ্নটা ৫ নম্বরে, তোমরা ৫টা বৈশিষ্ট্য লিখবে। আমি সবগুলোই দেখিয়ে দিলাম। ৩ এ বলেছে পশ্চিমবঙ্গে পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। আরে বি এর ৪ এ বলেছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ বিশ্লেষণ করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে লেখা স্টার্ট করবে, এই পর্যন্ত লিখবে। এবারে হচ্ছে যেহেতু তোমাদের প্রশ্নটা ৫ নম্বরে, তাহলে এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যেকোনো ৫টা পয়েন্ট নিয়ে লিখতে পারো। কারো মনে হলে ৬টা পয়েন্ট নিয়ে লিখবে, সর্বোচ্চ ৮টা পয়েন্ট নিয়ে উত্তরটা লিখবে। বিভাগ ৬ বলেছে প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। একেরটা বলেছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, ২ বলেছে তিস্তা নদী, ৩ বলেছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, ৪ বলেছে পডসল মৃত্তিকা অঞ্চল, ৫ বলেছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, ৬ বলেছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র, ৭ বলেছে পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য, ৮ বলেছে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত কেন্দ্র, ৯ বলেছে শুশুনিয়া পাহাড়, ১০ বলেছে পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। দেখো আমি পয়েন্টিং গুলো করে দিয়েছি, এক এক করে দেখে নাও, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল তোমাদের ক্লাস 9 এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।